আহলে কোরআন যারা শুধুমাত্র কোরআন দিয়েই জীবন পরিচালনা করতে চায়, কোরআনের বাহিরে কোনো কিছুই মানতে চায় না, তাদের মূল যেই টার্গেট আমি আমার অভিজ্ঞতায়, ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো মানুষকে ইসলাম থেকে দূরে সরানো। মানে কোরআন থেকেই দূরে সরিয়ে দেওয়া, ইসলাম থেকে দূরে সরানো, মানুষকে বেঈমান বানানো এটাই হলো তাদের মূল টার্গেট। কারণ যারা বলবে যে কোরআনের বাহিরে কিছুই মানব না, সেই লোকগুলো কোরআনই মানে না। যারা বলে যে কোরআনের বাহিরে কিছু মানা যাবে না, তাদের এই বক্তব্যটা কোরআন বিরোধী বক্তব্য। তো তারা কোরআনকে এত মহব্বত করে, এত সাপোর্ট করে, কিন্তু এমন একটা দাবি পেশ করলো, এমন একটা বক্তব্য পেশ করলো, যে বক্তব্যটাই কোরআনের বিপক্ষে চলে গেল। তো এর মূল উদ্দেশ্যটা কি? এর মূল উদ্দেশ্যটা হলো মানুষকে কোরআন বিমুখ করা, ইসলাম বিমুখ করা। এটা হলো এর মূল উদ্দেশ্য। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই আয়াতের মধ্যে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিয়ে এসেছেন সেগুলো তোমরা আঁকড়ে ধরো, আর যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো তোমরা বর্জন করো, সেগুলো ছাড়ো। আচ্ছা, তো নবীজি যেগুলো নিয়ে এসেছেন, কোত্থেকে নিয়ে এসেছেন? আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। যেগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সেগুলো আমরা ধরবো, আর যেগুলো থেকে বারণ করেছেন সেগুলো আমরা ছাড়বো। আচ্ছা। তো নবীজির কথা এটা কি? ব্যক্তিগত কোনো কথা নবীজি বলেন? না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহী ছাড়া কোনো কিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। যা কিছু বলেন সবকিছুই ওহীর মাধ্যমেই আল্লাহ রাসূল বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে যেরকম ভাবে কোরআন নিয়ে এসেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে হাদিসও নিয়ে এসেছেন।